সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ 1 সেপ্টেম্বর, রোজ সোমবার। আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু মথি লিখিত মঙ্গল সমাচার 4 অধ্যায় 16 থেকে 30 পদ। পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আজকে পাঠের বিষয়বস্তু নাজারেতে অস্বীকৃত যিশু। তিনি যে শহরে মানুষ হয়েছিলেন, একদিন সেই নাজারেতে তিনি এলেন। তার অভ্যাস মতো তিনি বিশ্রামবারে সমাজগৃহে গেলেন। সেখানে শাস্ত্রপাঠ করবার জন্য উঠে দাঁড়ালেন। তার হাতে দেওয়া হলো প্রবক্তা ইসাইয়ার বাণী গ্রন্থ। গ্রন্থটি খুলে তিনি সেই অংশটি পেলেন যেখানে লেখা ছিল, প্রভুর আত্মিক প্রেরণা আমার উপর নিত্য অধিষ্ঠিত, কারণ প্রভু আমাকে অভিষিক্ত করেছেন। তিনি আমাকে প্রেরণ করেছেন দীনদরিদ্রের কাছে মঙ্গল বার্তা প্রচার করতে, বন্দির কাছে মুক্তি আর অন্ধের কাছে নবদৃষ্টি লাভের কথা ঘোষণা করতে, পদদলিত মানুষকে মুক্ত করে দিতে এবং প্রভুর অনুগ্রহের দানের বর্ষকাল ঘোষণা করতে। গ্রন্থটি বন্ধ করে যিশু সেবকের হাতে তা ফিরিয়ে দিয়ে আসন গ্রহণ করলেন। সমাজগৃহের সকলেই তার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। তখন তিনি তাদের এই কথা বললেন, এই শাস্ত্রের উক্তি আজই সত্য হলো, যখন তোমরা তা শুনতে পেলে তখনই। উপস্থিত সকলে তাঁর সাধুবাদ করে উঠল। তার মুখে এমন হৃদয়গ্রাহী কথা শুনতে পেয়ে তারা সবাই আশ্চর্য হয়ে গেল। তারা বলল, ও কি যোসেফের সেই ছেলেটি নয়? যিশু তখন তাদের বললেন, আমি জানি। তোমরা এবার আমাকে সেই প্রবাদটা শুনিয়ে বলবে, ও হে চিকিৎসক, তুমি বরং নিজেকেই সারিয়ে তোলো। অর্থাৎ কাফারনাউমে তুমি যা কিছু ঘটিয়েছ বলে শুনেছি, তুমি এখানে তোমার এই নিজের জায়গাতেও তাই ঘটাও দেখি। যিশু আরো বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, কোনো প্রবক্তাই নিজের দেশে কখনো স্বীকৃতি পান না। সত্যি সত্যিই বলছি, প্রবক্তা এলিয়ের সময়ে যখন 3.5 বৎসর ধরে আকাশ থেকে এতটুকুও বৃষ্টি পড়েনি, যখন সারা দেশ জুড়ে ভীষণ দুর্ভিক্ষ হানা দিয়েছিল, তখন তো ইসরায়েল দেশে অনেক বিধবাই ছিল। তবুও এলিও প্রেরিত হলেন তাদের কারো কাছে নয়, বরং সিদোন অঞ্চলে সারেপ্তা শহরের একজন বিধবারই কাছে। তেমনি প্রবক্তা এলিশের সময়ও ইসরায়েল দেশে অনেক কুষ্ঠরোগী ছিল, তবুও তাদের কাউকে সারিয়ে তোলা হলো না। সারিয়ে তোলা হলো শুধু সিরিয়ার সেই নামানকেই। এই কথা শুনে সমাজগৃহে উপস্থিত সকলেই ক্ষেপে উঠল। সঙ্গে সঙ্গে উঠে গিয়ে তারা যিশুকে ঠেলতে ঠেলতে শহর থেকে বের করে দিল। নাজারেত যে পাহাড়ের উপর গড়ে উঠেছিল, তারা যিশুকে সেই পাহাড়ের খাড়া জায়গার ধারে নিয়ে গেল। তারা চেয়েছিল সেখান থেকে তাকে নিচে ফেলে দেবে। তিনি কিন্তু তাদের মাঝখান দিয়ে সোজা হেঁটে গিয়ে সেখান থেকে চলে গেলেন। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।